তো ফাইনালি গাইজ এখন বাজে অ্যারাউন্ড 6:30। আর আমি এসেছিলাম বিকাল 5টার সময় মেকিগঞ্জে আমার কিছু দরকারে। আর আমার এখন দরকার শেষ হয়ে গেল, এই জন্য আমি বেরোলাম এখান থেকে। তো ভাবলাম যেহেতু এসেছি তো একটু জয় সেতুটা এসে দেখে যাই। প্রায় 1.5 বছর থেকে আমি জয় সেতুতে আসি না, এই জন্য ভাবলাম যে চলো আজকে এই বাহানা দেখবে জয় সেতুটাও দেখা হয়ে যাবে। আর এখন ঠান্ডা ভালোই লাগছে। আজকে আজকে মাসের শেষ তারিখ, নভেম্বর মাসের, তাই আর কি ভালোই ঠান্ডা পড়েছে। আর ব্রিজটা এখান থেকে দেখতে দারুণ লাগতেছে, যদি দেখতে পারো তোমরা। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে আর কি ব্রিজটা। আর আমার গাড়িতে একটা সমস্যা আছে, এই জন্য আমি ভাবছিলাম একবার যে আমি এসে আমি আমার বাইকের টপ স্পিডের একটা ভিডিও বানাবো, বাট আমার দ্বারা পসিবল হলো না, কারণ আমার বাইকের থেকে মোবিল লিক করছে। আর ওই লিকেজের জন্য আমি করতে পারছি না টপ টপ এন্ডের ভিডিও, কারণ যখনই আমি গাড়িটা হাইয়ার আরপিএমে চালাই তখনই মোবিলটা লিক করে। আর এখন যাবো একটু জয় সেতুটার ওই মাথা থেকে রাউন্ডটা মেরে আসবো। ঠান্ডাও ভালোই পড়েছে। আর গাড়ির যা সমস্যা দেখছি, একটা জিনিস চেঞ্জ করতে না করতে আর একটা সমস্যা চলে আসে। দারুণ লাগছে। এখানে ভাগাতে পারছি না, এটাই দুঃখ আমার গাড়ির সমস্যার জন্য। But কোনো ব্যাপার না, ব্রিজের মজাটা নিতে নিতে যাই, এগুলো হয়েই থাকে মাঝে মাঝে। সমস্যা হয়েছে বাইক আমার, সেটা কোনো ব্যাপার না। দারুণ লাগছে না এটা, অনেকদিন পরে আসলাম আর দেখাই এসেছি। ভাই সেগুলো পরে ছাত্রীদের মধ্যে, মানে জয় সেতু এতটুকু একটা ছোট জায়গা, তার উপরে ওরা গাড়ি 4 জায়গা পার্কিং করে ওরা গল্প করছে। কি বলা যাবে এদেরকে? মানে মানুষের মাথায় একটা কমন সেন্স যদি থাকে তাহলে একটা মানুষ কি করবে, একটা 4 চাকা নিয়ে এতটুকু রাস্তার মধ্যে তাই বলে সাইড করে কেউ গল্প করবে না? বাট ওদের তো কোনো সেন্সই নেই, ননসেন্স একদম, এই জন্য এরা এইভাবে গল্প করছে। যাই হোক, কোনো ব্যাপার না।
তো গাই দুই সেতুর এন্ডিংয়ে চলে এসেছি আমি। আর এখানে একটা ছোটো মোটো বাজার আছে, তো এখানে এসে দাঁড়ালাম একটু। আর ভালোই লাগলো এখানে। আর এখন ব্রিজের উপরে একটু সময় কাটাবো, সময় কাটিয়ে বেরোয় যাব এখান থেকে।